মৌলিক কোথায় লিখেছে এখন আমাদের রাধাকুণ্ড প্রণাম প্রথম দিকে না, এগুলো পড়তে হবে। এই যে গোবর্ধন প্রণাম একরকম, কিন্তু এটা আমার সবচেয়ে পছন্দ মতো হয় নাই। আমি এই তো শ্রী রাধাকুণ্ড প্রণাম, শ্রী গোবর্ধন প্রণাম। সপ্তাহ মে বাচ্যুত হস্ত পঙ্কজে ভৃঙ্গয়মানং ফলমূল কন্দরই সংসেব্যমানং হরিমাত্ম বৃন্দকই গোবর্ধনাদ্রিং শিরসা নমামি। আচ্ছা, আর এদিকে রাধাকুণ্ড প্রণাম, ঠাকুর খোলা আছে। রাধাকুণ্ড প্রণাম শ্রীবৃন্দা বিপিনং শিরমপি শ্রীমাংস গোবর্ধন সা রাসস্থলী কপ্পলং রসময়ী কিন্তাবদন্যস্থলই যস্যাপ সলবেন নার্হতি মন্নক্ষ্যম মুকুন্দস্য তৎপ্রাণভ্য অধিকং প্রিয়েব দ্বৈত তৎকুণ্ডমেবাশ্রয়ে। শ্যামকুণ্ড প্রণাম দুষ্টারিষ্টবধে স্বয়ং সমভবৎ কৃষ্ণাঙ্ঘ্রি পদ্মাদিদং স্ফীতং মন জন্মকরন্দং বিস্তৃতিরিবারিষ্টাক্ষমষ্টস্বরঃ সোপানৈ পরিরঞ্জিতং প্রিয়তয়া শিরাদয়া করিতৈ প্রেমনা লিঙ্গ দিব পিয়াসর ইদং তন্নিত্য নিত্যং ভজি। এছাড়া আর ভালো ভালো শ্লোক আছে, এগুলো পড়বেন। ইয়ং ব্রহ্মা ভগবত প্রণতি, এগুলো খুব পাওয়ারফুল শ্লোক। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তন্নন্তি দিব্যৈস্তবৈর্বেদৈরি সঙ্গপদ উপক্রমণিষদৈর গায়ন্তি ইয়ং শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যতি ইয়ং যোগিন যস্যান্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। ষষ্ঠী বাচন এগুলো সব পড়বেন, শিখবেন এই ষষ্ঠী বাচনগুলো। এই যে প্রতিদিন আহ্নিকের পরে এইটা বলতে হয়, অং তদ বিষ্ণু পরমং পদং সদা, না আহ্নিকের আগে, সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুর আততম। এইটুকু প্রতিদিন আহ্নিকের আগে, যখন আমরা আহ্নিক করে তিলক সেবার পরে এটা বলতে হয়। হ্যাঁ, এখানে দেওয়া আছে। আর এখানে একটু বড় আছে জায়গা, এতটুকু বললেও হবে, নাহলে তদ্বিপ্রাস বিপন্নাব জাগ্রীবাংশ সমিন্ধতে বিষ্ণুর যদ পরমং পদং। আফটার বিফোর আহ্নিক in the morning before Gayatri, we must remember this slok or pronounce this slok, recite this slok. Ang tad Vishnu paramang padang sada pashyanti suraya diviva chakshuratam. Upanishad slok, very powerful slok. And then this also, এইগুলো আপনাদের সকলের মুখস্থ করা দরকার। মঙ্গলদায়কম, এই যে মঙ্গল, এগুলো হচ্ছে কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হাহু কর্মাদিমূলম কৃষ্ণ সহ সর্বৈ কার্য কৃষ্ণ কাংশ হৃদাদিশ মুখ প্রভু পূজ্য কৃষ্ণ অনাদি অনন্তস্মিন্ন জন্মান্তর্বাধ্যে জন্মঙ্গলং তল্লভতে কৃতি। ষষ্ঠী বাচনং স্বস্তি ন গোবিন্দ স্বস্তি নচ্যুতানন্ত স্বস্তি ন বাসুদেব বিষ্ণু দধাতু স্বস্তি ন নারায়ণ নরবৈ স্বস্তি নঃ পদ্মনাভ পুরুষোত্তম দধাতু স্বস্তি ন বিশ্বক্ষেণ বিশ্বেশ্বর স্বস্তি ন ঋষিকেশ হরির দধাতু স্বস্তি ন বৈনীত হরি স্বস্তি ন অঞ্জন সুত অনুর্ভগবাত দধাতু স্বস্তি স্বস্তি সুমঙ্গলৈ কেশ মহান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ ঘন সর্বেশ্বরেশ্বর দধাতু। কৃষ্ণ করত কল্যাণং কংসকুঞ্জর কেশরী কালিন্দী জল কল্লোল কোলাহল কুতূহল কালিন্দী জন কল্লোল কোলাহল মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। এগুলো সব শিখবেন, বইতে থাকবার জন্য। তো এই যে নাহং বিপ্র, ভূতস্বতী নাহং বিপ্র নচ নরপতি, এটা জানেন তো সবাই।
নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বনি নচ গৃহপতি ন বনস্য জ্যোতির্বা কিন্তু কিন্তু পদ্মনিখিল পরমানন্দ পূর্ণমৃতাব্ধি গোপী ভট্ট পদ কমলের দাস দাসানো দাস। সকলে জান মুখ, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য শূদ্র বৈশ্য বা শূদ্র নই, অথবা ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই, কিন্তু উন্মিলিত অর্থাৎ নিত্য শত প্রকাশমান নিখিল পরমানন্দপূর্ণ অমৃত স্বরূপ শ্রীকৃষ্ণের পদকমলের দাসের দাসানুদাস বলিয়া পরিচয় দিই। বুঝতে পারছেন? মত্তুল নাস্তি পাপাত্মান অপরাধী কশ্চন পরিহারেপি লজ্জা কিং ব্রুবি পুরুষোত্তম পরিলজ্জা মে, কিং ব্রুবি পুরুষোত্তম পরিলজ্জা মে, কিং ব্রুবি মে, কিং ব্রুবি পুরুষোত্তম লজ্জা মে, কিং ব্রুবি মে, কিং ব্রুবি। এইগুলো যে নৃসিংহদেবের শ্লোক আছে, নৃসিংহদেবের আর ভগবানের বা এসব শ্লোক ভগবান নিত্যানন্দ খুব মহাপ্রভু বললেন শিবাসকে শ্লোক বলো। শিবাস এই শ্লোক বললেন, বাধা পিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিব্রত বাস কনক কপিসং বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধ্রান বেনুরধর সুধা পুরাণ গোপবৃন্দই বৃন্দারণ্যং শপদরমণং প্রবেশিত গীত কীর্তি। ভাগবতের কৃষ্ণের রূপ বর্ণনা করা হচ্ছে, এগুলো আমাদের ভগবানকে শোনাতে হবে। হ্যাঁ, ভালো ভালো সুখ যথা তরুণমল নিশিচরেণ তৃপন্তি তৎকন্দভুজ উপশাখা প্রাণী উপরাচ্য যথ ইন্ডিয়ানাং তথৈব সর্বাহরণমুচ্চুত্তেজা। এগুলো আমাদের শ্লোকগুলো পড়তে হবে। আর চৈতন্য চৈতামিতে অলসো there's Govardhan Pranam. Radharani mentioned that also nice. হরিদাস বর্জ্য, গোবর্ধনকে বলা হচ্ছে হরিদাস বর্জ্য। হরিদাস বর্জ্য মানে কি? হরিদাস বর্জ্য তো রাধারানী, তাহলে গোবর্ধন অনলি নট কৃষ্ণ। We think Govardhan may be only Krishna, no. Govardhan is Haridas Bharja. Haridas Sreshta. Bharja means Sreshta. তাহলে রাধারানীও ওখানে আছে। হরিদাস শ্রেষ্ঠ কি? হরিদাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোবর্ধনকে বলা হয়েছে। কিন্তু আমরা সেরকম পরম পূজ্য মহারাজ একটা আর্টিকেলের মধ্যে লিখেছেন না, রাধারানীও ওখানে আছে। গোবর্ধন অলসো রাধারানী দেয়ার। রাধারানী হরিদাস শ্রেষ্ঠ তো তিনি, রাধারানী হরিদাস শ্রেষ্ঠ। তো গোবর্ধন নট অনলি কৃষ্ণ, রাধা কৃষ্ণ both we can see, we cannot see. যদিও মহাপ্রভু দিয়েছিলেন রঘুনাথকে, বলেছিলেন শ্রীকৃষ্ণ জ্ঞানে পূজা করবার জন্যে। তা আমরা তো শুধু শ্রীকৃষ্ণের পূজা করি না, রাধারানী ওখানে আছে। গুঞ্জামালা দিয়েছিলেন, গুঞ্জামালা মানে রাধারানী স্বরূপিনী। তো এই রাধা গোবর্ধনের আমরা রাধাকৃষ্ণেরই পূজা করব, এই হচ্ছে ব্যাপার। হরে কৃষ্ণ। বসে এবারে আর রঘুনন্দন ঠাকুরের কথা আমরা শুনবো বিস্তৃতভাবে। যিনি ভগবানকে, বাবা তার ভক্ত মহাপ্রভু পার্ষদ মুকুন্দ কবিরাজ, তিনি কবিরাজি করতেন। বৈদ্য মুকুন্দ প্রভু, মুকুন্দ কবিরাজ, রাজার বৈদ্য আর কি, রাজার বৈদ্য। তো তার ঘরেই শ্রীখণ্ডে রঘুনন্দন বালক আবির্ভূত হয়েছিলেন। তো একদিন মুকুন্দ প্রভু ডাক্তারি কাজে, কবিরাজি কাজে রুগী টুগী দেখতে যাবেন আটজন। বলে বাবা আজকে তুমি গোপীনাথ, ওখানে গোপীনাথ ছিলেন, গোপীনাথকে খাওয়াবে, পূজা দেবে, পূজা অর্চন করে গোপীনাথকে তুমি খাওয়াবে। আমি আজ তার পারছি না, আমি চলে যাব। রঘুনন্দন বালক সরল মনা, সে পূজা টুজা করে ভোগ দিয়েছে, নাড়ু ভোগ দিয়েছে। নাড়ু ভোগ দিয়ে গোপীনাথ তো খাচ্ছেন না।
বাবা বলে গেছে গোপীনাথকে খাওয়াতে। তো তখন সে একবারে কাঁদতে আরম্ভ করলো, তুমি কেন খাবে না? খেতে হবে, তোমাকে দেওয়া হলো, কেন খাবে না? আমরা তো ভোগ দিই, সেরকম দিয়ে সে এবারে কাঁদতে আরম্ভ করে, খেতে হবে তোমাকে, না খেলে হবে না। শেষে তার প্রার্থনায়, তার ভক্তিতে গোপীনাথ বালক তো খেয়েই নিলেন, যা দেওয়া হয়েছিল ভোগে তিনি খেয়েই নিলেন। এইবারে ভোগ হয়ে গেছে, মা বলছে বাবা প্রসাদ কোথায়? বলে গোপীনাথ তো খেয়ে নিয়েছে। রঘুনন্দন বলছে বাবা আমাকে বললো খাওয়াতে, আমি না 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 মিথ্যা কথা বলছি, গোপীনাথ খায় নাকি? গোপীনাথ দেখিয়ে তারপরে নিয়ে আসে তো, বাবা তো প্রতিদিন নিয়ে আসে না। না নিয়ে আসবো কেন, গোপীনাথকে খাওয়ানোর জন্য দিলাম, ভগবান গোপীনাথ খাবে না তো কেন দেবো? আমি খাইয়েছি, আমার বলেছিলাম গোপীনাথকে কেটে কেটে। না না তুমি মিথ্যা কথা বলছো, তুমি খেয়ে নিয়েছো, মা বলছে তুমি খেয়ে নিয়েছো। না না মোটে। আচ্ছা ঠিক আছে, বাবা আসো, বাবা আসো তখন বলবো। তারপরে মুকুন্দ প্রভু বিকালে ফিরে আসলেন। তখন জিজ্ঞাসা করল বাবা কোথায় গেল প্রসাদ? বলে না সব তো গোপীনাথ খেয়ে নিয়েছে, নাড়ু সব। না কি বলছো, তুমি আমার দেখাতে পারবে তিনি যে খাচ্ছেন, আমার দেখাতে পারবে? হ্যাঁ পারবে, কেন পারবে না, আবার দাও। আবার নাড়ু নিয়ে আসে, বাবা দেখবেন বলে আবার রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ তুমি খাও, বাবা দেখতে চায় খাচ্ছ তুমি, তুমি খাও। দরজাটা যে বন্ধ করেছ, যেই দিয়েছেন আর গোপীনাথ তো খেতে আরম্ভ করেছেন, আর জানলা দিয়ে মুকুন্দ প্রভু দেখবার চেষ্টা করলেন, এই কেমন খাচ্ছে আমি দেখব। যেই জানলা খুলেছেন বাস, গোপীনাথ নাড়ুটা অর্ধেক খাওয়া হয়েছিল, অর্ধেকে রয়ে গেল। এই ঘটনা শিখণ্ডে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় সে ছোট গোপীনাথ, হয়তো গোপীনাথ মূল বিগ্রহটা পাওয়া যাচ্ছে না, কেউ নিয়ে গেছে। সেই গোপীনাথকে কেউ নিয়ে গেছে, এখন গেলে বলে মূল বিগ্রহটা এখন নাই, আমি ঠাকুর আছে। শিখণ্ডে আমরা গিয়েছিলাম, আপনি গিয়েছিলেন? নেই। তো তারপরে মহাপ্রভু একবার তার বাড়িতে এসেছিলেন বলে শিখণ্ডের মুকুন্দ প্রভুর কে জিজ্ঞাসা করছেন, মুকুন্দ তুমি রঘুনন্দনের পিতা না রঘুনন্দন তোমার পিতা? মুকুন্দ প্রভু ভেবে চিনতে বললেন রঘুনন্দনই আমার পিতা। কেন? যার থেকে কৃষ্ণ ভক্তি হয় সেই গুরু হয়। রঘুনন্দন থেকে আমরা দেখতে পেলাম কি করে গোপীনাথের সেবা করতে হয়, গোপীনাথ কি করে সত্যি সত্যি সেবা করে, সেই রঘুনন্দন আমাদের দেখিয়ে দিল। তাই রঘুনন্দন আমার পিতা। তুমি রঘুনন্দনের পিতা? রঘুনন্দনে যা হইতে যার থেকে কৃষ্ণ ভক্তি হয় সেই গুরু হয়। গুরুকে যিনি আমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারেন, শেখাতে পারেন, তিনিই গুরু। তো এইভাবে মহাপ্রভু জিজ্ঞাসা করলে, আজকে সেই রঘুনন্দন ঠাকুরের তিরোভাব। আর বংশীদাস বাবাজিও খুব উল্লেখযোগ্য সিদ্ধ মহাপুরুষ। অনেক সাধু থাকে তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে স্বীকার করে গিয়েছিল। তিনি তার বড় বড় চুল দাঁড়িয়ে থাকতো, কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি, গৌরকিশোর বাবাজি, বংশী বাবাজি তারা সিদ্ধি লাভ করেছে, তাদের অলৌকিক পাওয়ার, অলৌকিক ক্ষমতা সব দেখিয়েছেন। আজকে এই দুজনারই বৃন্দাবনে থাকতেন, আবার নবদ্বীপে থাকতেন। তখনকার দিনে হেঁটে হেঁটে চলে আসতেন বৃন্দাবনে, হেঁটে হেঁটে কোথায় কোথায় ঘুরতেন, আর ঠাকুরকে তার গলায় ঝুলিয়ে রাখতেন। আর তার কথা আছে আমাদের গ্রন্থে, এগুলো পড়তে হবে। হ্যাঁ, তো আমরা তো বিশ্বাস করি না
ভক্তের কাছেই ভগবান ধরা দেন, অভক্তির কাছে দেন না। অভক্তের কাছে তিনি ধরা দেন না, আর ভক্তের কাছে ভক্তির দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়। রঘুনন্দন ঠাকুর এই তো শ্রীখণ্ডের এখন সব মন্দির টন্দির সব আছে, ওখানে অলৌকিক লীলা সব হয়েছিল। শ্রীখণ্ডের ভক্তরা মহাপ্রভু খুব প্রিয়, তাদের একটা কীর্তনীয় দল ছিল, তারা সব রথে যেত মহাপ্রভু কীর্তন। শ্রীখণ্ডের শ্রীখণ্ডবাসী বলে না, নরহরি সরকার, শ্রীখণ্ডের নরহরি সরকার, তো সেখানে তিনি জ্যেষ্ঠ তাদের নরহরি সরকার, মুকুন্দ, চিরঞ্জিত এরকম অনেক ভক্তরা সব আছে। আমরা গিয়েছিলাম, কোনো এক ভক্ত গিয়ে সব পুরনো হয়ে গিয়েছিল, এই দিল্লি টিল্লির দিক থেকে কোনো ভক্ত গিয়ে সব সংস্কার করে দিয়েছে, সব মার্বেল টার্বেল বসিয়ে সব সুন্দর করে দিয়েছে, রং টং করে। অনেক দিন হয়তো ভক্ত সব শ্রীখণ্ডে আমরা গিয়ে দেখলাম। শ্রীখণ্ডের আবার একটা মাঠ আছে, সুন্দর মাঠ, আমরা গেলাম মনে আছে, শ্রীখণ্ডেই তো সেই যেখানে লোচন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, সে শ্রীখণ্ড বাংলায় আমাদের কাটোয়ারি কাছে। ওখানেও যান, এসব অনেক লীলা হয়। যাক, হ্যাঁ বসুন, এখন আমি আসছি। শ্রীখণ্ড গৌর পার্শ্বদের গৌরজনের স্থান। এখন গোপীনাথ, আমাদের এখন প্রিপারেশন নিতে হবে যে ঠাকুর নিয়ে যেতে হলে কি কি করতে হবে, এখন থেকে সব প্রিপারেশন মনে মনে সব নিতে হবে। সিংহাসন তো হলো না, এখন এই সিংহাসন নেব ঠাকুরকে। তাহলে এখানে আগে কতগুলো টুল আনা হয়েছিল, ঠাকুরকে নামিয়ে টুলে রাখা হয়েছিল, তারপরে সিংহাসন তুলতে হবে, আসন টাসন ধুয়ে সব রেডি করতে হবে। এটা আমাদের মাতাজি করে, এগুলো এখন থেকে রেডি না করলে আর হবে না। ঠাকুরকে উপরে নিয়ে যেতে হবে, তারপরে জলের লাইনটা তো রান্নাঘরে কমসে কম করতে হবে ঠাকুরের জলের জন্যে, তা নাহলে তো এগুলো হবে না। এখন থেকে এখন জলের লাইনটা করে নিলে ঠাকুরের নিত্য পূজার ভোগের এসব একটু মনে রাখতে হবে, এখন থেকে প্রোগ্রাম নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো